হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি গোলাপ জামুন মিষ্টি। মিষ্টিটা তৈরি করে নেওয়াটা কিন্তু খুবই সহজ। কিছু টিপস ফলো করলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আমার মতো এরকম সফট নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। তো চলুন দেখি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সর্বপ্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি। আজকের মিষ্টিটা হাফ কাপ দুধ দিয়ে তৈরি করে দেখাবো। 3 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ। এখানে বেকিং সোডা দিইনি। যারা ডিম ছাড়া এরকম গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে চান তারা আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারেন, পারফেক্টভাবে হবে। সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে বাটার ব্যবহার করা যাবে, তেলও ব্যবহার করা যাবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব এখানে ঘিটা ব্যবহার করার জন্য। ঘিটা ব্যবহার করলে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায় আর এটা খেতেও কিন্তু খুবই মজাদার হয় আর এক সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার অ্যাড হয়। এখন এখানে 1/3 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো এই যে টেবিল চামচটা মেপে মেপে এখানে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো দুধ লাগতে পারে। তো আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। আপনাদের কম বা বেশি লাগতে পারে, সেটা বুঝে আপনারা অ্যাড করবেন। আমার এখানে সর্বমোট 4 টেবিল চামচ পরিমাণে দুধ লেগেছিল এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য। আমি আপনাদেরকে 3 টেবিল চামচ পরিমাণে দেখিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছিলাম। এই মিশ্রণটা কিন্তু খুবই আলতো হাতে, এই যে আমি যেভাবে মাখিয়ে নিয়েছি সেভাবে নেবেন। এটা ডলে ডলে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে সফটভাবে মেখে নিলেই হবে। তো আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি সুন্দর একটা সফট ডো তৈরি হওয়া পর্যন্ত। এই তো এ পর্যায়ে এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে হাতটা আটকে ক্লিন করেই আমি এটাকে বানিয়ে নিব। আপনারা চাইলে রেস্টে দিতে পারেন, তো আমি আজকে আর রেস্টে দিচ্ছি না। হাফ টেবিল চামচ পরিমাণে যে চামচটা রয়েছিল মেজারমেন্ট কাপে, সেটা দিয়ে আমি সবগুলো মেপে নিয়েছি যাতে মিষ্টিগুলো একই সাইজে হয়। আমি আজকে একটু ছোট টাইপের করে দেখাচ্ছি, আপনারা চাইলে একটু বড় করে তৈরি করতে পারবেন। মিষ্টিটা তৈরি করার সময় দেখতে পারেন, মানে খেয়াল রাখতে হবে যাতে করে মিষ্টিতে কোনো পরিমাণে মানে ক্র্যাক না থাকে বা ফাটল ধরাটা না থাকে, সেটা খেয়াল রেখে বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর একটি মিষ্টি আগে ছেড়ে দেখছি তেলটা কতটা গরম। হালকা কুসুম গরম হওয়ার পরেই আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে কিন্তু মিষ্টি দিতে যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো পুড়ে যাবে, উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। যখন আপনি শিরার ভিতরে দিবেন তখন কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে শিরাটাকে স্যুপ করতে পারবে না আর ভিতরে কিন্তু শক্ত থেকে যাবে। সবগুলো মিষ্টি ভাজতে আমার 12 থেকে 13 মিনিট সময় লেগেছে। মিষ্টিটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা উপর থেকে একটু বেশি গাঢ় একটা কালার চলে আসছে। তো এটা কিন্তু আমি দিয়ে না সাথে সাথে নেড়ে দিইনি, এর জন্য এরকম একটা কালার চলে আসছে। তো আপনারা দিয়ে না সাথে নেড়ে দিবেন, সাথে সাথে বা হাঁড়িটাকে একটু ঝাঁকিয়ে দিবেন, এতে করে এরকম আর দাগ পড়বে না। তো সবগুলো মিষ্টি আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়ে এরকম একটা কালার চলে আসা অবধি ভেজে নিলাম। তো এখন এগুলোকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন তৈরি করে নিব শিরা। শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করব। শিরাটা কিন্তু ঘন হবে না, পাতলা একটা শিরা হবে। দিয়ে দিব 2টা এলাচ, মুখ ফাটিয়ে দিব যাতে করে এর সুঘ্রাণটা বেরিয়ে আসতে পারে। দিয়ে এটাকে বলক তুলে নিব। বলক তোলার পর আমি 1 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। আমি যেভাবে বলছি সেভাবে যদি ফলো করে আপনারা মিষ্টি তৈরি করেন, পারফেক্ট একটা মিষ্টি তৈরি হবে, পারফেক্ট মিষ্টির দোকানের মতোই মিষ্টিটা তৈরি হবে। 1 মিনিট জাল করে নেওয়ার পরে মিষ্টিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু আমি ভালোভাবে জাল করে নিব। 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল করে নেব। এতে করে মিষ্টিগুলো একটু শিরাটাকে স্যুপ করবে, তারপরে হচ্ছে গিয়ে শিরাটাও একটু ঘন হয়ে যাবে। এখন চুলার গ্যাসটা একেবারে আমি অফ করে ঢাকনা দিয়ে ঢেকে
প্রায় 2 ঘন্টার মতো রেস্টে দিয়ে দিচ্ছি। এই 2 ঘন্টার ভিতরে কিন্তু মিষ্টিগুলো খুব সফট, নরম, তুলতুলে হয়ে যাবে। আপনারা এরকম করে বাড়িতে ট্রাই করতে পারেন। এইভাবে বাড়িতে ট্রাই করলে কিন্তু মিষ্টি আর কিনে খেতে হবে না। 2 ঘন্টা পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু মিষ্টিগুলো একটু ছোট করে তৈরি করেছি। আপনারা চাইলে আরেকটু বড় করে তৈরি করতে পারেন। তো এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একটি মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। ভিতরে কিন্তু কোনো প্রকারের শক্ত থাকেনি। আশা করছি সহজ মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখাচ্ছি একটি মিষ্টি কেটে, দেখবেন এটার ভিতরটা কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। এরকম গোলাপজামুন বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন। আর তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন যে আপনাদের মিষ্টিটা কীরকম হয়েছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।